আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা মাই টিভির অনন্য আয়োজন হক কথা অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রিয় দর্শক, আজ আলোচনা করব মাদকের ভয়াবহতা নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, হুররিমা আলাইকুমুল খামরু ওয়াল মাইসির, তোমাদের উপরে খমর, মদকে হারাম করা হয়েছে। এখন এই খমর এটা কি জিনিস? ফুকাহে কেরাম তার ব্যাখ্যা দিয়েছেন, মা ইউখাম্মিরুল আকলা, যে সকল খাদ্য কিংবা পানীয় মানুষের আকলকে ঢেকে নেয়, আকলকে বিকৃত করে ফেলে, ভালো কিংবা মন্দ বুঝার যে একটা উপলব্ধি যে সকল খাদ্যদ্রব্য বা পানীয় সেবনের কারণে এটা দূর হয়ে যায়, সেটাই হচ্ছে মাদক এবং সেটাই হচ্ছে মদ। সেটা পানি জাতীয় হতেও পারে অথবা কোনো খাদ্যদ্রব্য, ট্যাবলেট ইত্যাদি হতে পারে। মাদক হারাম হওয়ার মৌলিক কারণ, মূল কারণ হচ্ছে নেশা। কারণ মাদকে যে আকৃষ্ট, বিশেষ করে মাদক সেবনে যে অভ্যস্ত, মাদকাসক্ত একজন ব্যক্তি, সে যখন মদ পান করে অথবা নেশা করে, তার মধ্যে স্বাভাবিক অবস্থাটা থাকে না, যা বলে বুঝতে পারে না। তার চলায়, বলায়, কাপড় চোপড়, আচার আচরণ সব কিছুকে একটা পরিবর্তনে নিয়ে আসে, সব কিছুর মধ্যে একটা পরিবর্তন চলে আসে। তো এই মাদক হারাম হওয়ার এটাই হচ্ছে মূল কারণ। এই জন্য ফুকাহে কেরাম লিখেছেন যে যত জিনিস পান করলে, যত খাদ্যদ্রব্য খেলে এই নেশা তৈরি হবে, ব্যক্তির মধ্যে পরিবর্তন চলে আসবে, যেটা মদ সেবনে হয়ে থাকে, মদ পান করার দ্বারা হয়ে থাকে, সেটাই হারাম হিসাবে গণ্য হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে এসেছে, যে হাদিসটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন, নেশা জাতীয় সকল দ্রব্য, সকল পানীয় এটাই হচ্ছে খামর। অকুল্লু মুসকিরিন হারামুন, এবং নেশা জাতীয় যত দ্রব্য আছে, যত পানীয় আছে, যত খাদ্য আছে, এই সবগুলো হচ্ছে হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যে নিষেধ করেছেন এই মাদক সেবন করতে, মাদক দ্রব্য পান করতে, মাদক দ্রব্য, কোনো মাদক জাতীয় কোনো খাবার খেতে। নবীজি বলছেন, লা তাশরাবুল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, তোমরা মাদক পান করো না, মদ পান করো না, কারণ এই মদ হচ্ছে বা মাদক হচ্ছে সকল অনিষ্টতার, সকল পাপের এটা হচ্ছে চাবিকাঠি। অতএব এটা থেকে তোমরা দূরে থাকো। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু শারাবিন আসকার ফাহুয়া হারাম, যত পানীয় আছে, যে পানীয় পান করলে নেশা হয়, তার মধ্যে নেশা তৈরি হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাহুয়া হারামুন, সেটা নিঃসন্দেহে হারাম। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে মর্মে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেক নেশা জাতীয় পানি কিংবা খাদ্য এগুলো হচ্ছে হারাম। এবং মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন, যে পানীয় কিংবা খাদ্য যেটা বেশি পরিমাণে খেলে নেশা তৈরি হয়, তার সামান্যটুকুও পান করা, খাওয়া, সেটাও হারাম। কারণ অনেক ব্যক্তি আছে যারা নেশাতে এই পরিমাণ অভ্যস্ত যে 1-2 বোতল পান করলেও, মদ পান করলেও তার মধ্যে নেশা তৈরি হয় না। তাহলে কি তার জন্য সামান্য একটু পান করা হালাল হবে? কখনোই না। যে জিনিসের বেশিটা হারাম, তার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অংশটাও হারাম হয়ে যাবে। একেবারে সামান্য পরিমাণ, 1 ফোঁটা 2 ফোঁটা, সেটাও হারাম হিসাবে গণ্য হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, যে হাদিসটি নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিনাল
ইনাবি খামরন, আঙ্গুর থেকে মদ তৈরি করা হয়। ওয়া ইন্না মিনাত তামরি খামরন, এবং খেজুর থেকেও মদকে উৎপাদন করা হয়, তৈরি করা হয়। ওয়া ইন্না মিনাল আসালি, নবীজি বলছেন মধু থেকেও সেটাকে প্রস্তুত করা হয়, তৈরি করা হয়। ওয়া ইন্না মিনাল বুররি ওয়া ইন্না মিনাশ শাইরি খামরান, গম এবং জব এগুলো থেকেও মদকে তৈরি করা হয়, মাদক দ্রব্য এগুলো থেকে বানানো হয়। অফি রিওয়ায়াতিন ওয়া ইন্না মিনাজ জাবিবি খামরান, অন্য একটি বর্ণনায় এসেছে কিশমিশ থেকেও মাদক দ্রব্য প্রস্তুত করা হয়। অর্থাৎ এখানে 5টি বিষয়, বিশেষ করে 5টি থেকে 6টি বিষয়ের খাদ্যদ্রব্যের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এগুলো থেকে মাদক তৈরি করা হয়, মদকে তৈরি করা হয়। বিষয়টি এমনভাবে বোঝার কোনো সুযোগ নেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 5টি কিংবা 6টি খাদ্যদ্রব্যের কথা যেহেতু বলেছেন, এর বাহিরে কোনো কিছু থেকে, কোনো বস্তু থেকে, কোনো খাদ্য থেকে যদি মাদককে প্রস্তুত করা হয়, মাদক তৈরি করা হয়, তাহলে সেগুলো হারাম হবে না। বিষয়টা কিন্তু এমন নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিশেষ করে এই 5টি কিংবা 6টি খাদ্যদ্রব্য থেকে মাদক তৈরি করা হতো, এই জন্য নবীজি 5টি 6টি বিষয়ের কথা উল্লেখ করেছেন। এখানে মূল বিষয়টা হচ্ছে নেশা তৈরি করবে যে কোনো বিষয়, যে কোনো খাদ্য, যে কোনো পানীয়, সেগুলো মাদক হিসাবে গণ্য হবে এবং সেগুলো হারাম হয়ে যাবে। এখন মাদকের নতুন নতুন নাম শোনা যায়। মদ তো সেটা পুরানো বিষয়, ফেন্সিডিল, ইয়াবা এবং বিশেষ করে আফিম, হেরোইন, গাঁজা, বিভিন্ন নাম পাওয়া যায়। এক কথায় হচ্ছে নেশা তৈরি হবে যত পানীয় কিংবা খাদ্য দ্রব্য, সব বিষয়গুলো অকাট্যভাবে হারাম, একটাও সেবন করা, পান করার কোনো সুযোগ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যেটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি আশারাতান, মাদকের ব্যাপারে 10 শ্রেণীর মানুষের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ দিয়েছেন আল্লাহর কাছে, তাদের জন্য বদদোয়া করেছেন। হাদিসের মধ্যে এসেছে যারা এই ফল থেকে, যেই খাদ্যদ্রব্য থেকে মাদকগুলোকে প্রস্তুত করা হয়, সেগুলোকে নিংড়িয়ে যারা রস বের করে, মাদকের মূল কারিগর যারা, যারা প্রস্তুত করে, যারা ক্রয় করে, যাদের জন্য ক্রয় করা হয়, যারা বহন করে, যারা পান করায়, এরকম 10 শ্রেণীর মানুষের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, লানত করেছেন। একটি কথা মনে রাখতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের জন্য লানত করেছেন, অভিশাপ দিয়েছেন, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিঃসন্দেহে কবুল হয়ে যাবে। অতএব সতর্ক জীবনযাপন করতে হবে। 10 শ্রেণীর একটির মধ্যেও যেন আমি না পড়ি। কারণ এই মাদক এতটা সমাজের জন্য, ঈমানের জন্য এবং পরিবেশ নষ্টের জন্য এতটা ভয়াবহ, এতটা ক্ষতির কারণ, যেগুলো আমরা বিশ্লেষণ করলে সবগুলো আমরা স্পষ্ট বুঝতে পারবো যে কতটা ভয়াবহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদক প্রস্তুতি যাদের সহযোগিতা রয়েছে, এরকম 10 শ্রেণীর ব্যক্তিদের জন্য লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি হাদিস, যেটি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হয়েছে, নবীজি বলছেন, মান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফালাম ইয়াশরাব ফিল আখিরাতি, যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে, মাদক দ্রব্য সেবন করবে, পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য শরাব পান করার সুব্যবস্থা রেখেছেন। হুর গেলমান এরা শরাব নিয়ে আসবে, কিন্তু দুনিয়াতে যারা শরাব পান করবে, মাদক দ্রব্য সেবন করবে, তাদের জন্যে পরকালে অর্থাৎ জান্নাতে শরাব পান করার সুযোগ থাকবে না, অর্থাৎ তারা জান্নাতে যেতেই পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আরও বলেছেন, ইল্লা আইয়াতুবা, তবে সে যদি তওবা করে, নিজেকে পরিশুদ্ধ করে নেয়, মাদক সেবনকে ছেড়ে দেয়, মদ পানকে চিরদিনের জন্য ছেড়ে দেয়, আল্লাহর কাছে অতীতের জন্য সে ক্ষমা চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃসন্দেহে তাকে ক্ষমা করে দিবেন, সে ব্যক্তি জান্নাতে যাবে। কিন্তু তওবার আগ পর্যন্ত, তওবার আগে আগে যদি তার মৃত্যু ঘটে যায়, দুনিয়া থেকে সে যদি বিদায় হয়ে যায়, তাহলে জান্নাতে যাওয়ার কিন্তু তার সুযোগ নেই এবং জান্নাতের এই নিয়ামত থেকে সে বঞ্চিত হয়ে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসলামের শুরুতে এই মাদক দ্রব্য সেবন করা, পান করা, এটা প্রথমে এটা হালাল ছিল, পরবর্তীতে ধাপে ধাপে এটাকে
নিষেধ করা হয়েছে, হারাম করা হয়েছে। বিশেষ করে কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজ এর ধারে কাছে যেও না, অর্থাৎ নামাজ আদায় করো না। যতক্ষণ পর্যন্ত তুমি কি বলছো সেটা যতক্ষণ বুঝতে না পারবে ততক্ষণ পর্যন্ত নামাজ আদায় করতে যেও না। এই আয়াতটি শানে নুজুল হলো, একবার সাহাবাই কেরাম, একদল সাহাবাই কেরামকে একজন সাহাবী দাওয়াত করেছিলেন। তাদেরকে দুপুরের খাবার বা বিকালের খাবার পরিবেশন করা হয়েছে। খাবারের পরে তখন যেহেতু মদটা এবং এগুলো হালাল ছিল, সেটাকে পরিবেশন করা হয়েছে। তো ওনারা বেশ কিছু পান করেছেন। তারপরে যখন মাগরিবের ওয়াক্ত হয়েছে, মাগরিবের আজান হয়েছে, তো নেশার অবস্থাটা এখনো কেটে ওঠেনি। একজন নামাজের জন্য সামনে গিয়েছিল, ইমামতি করতে গিয়ে, কেরাত পড়তে গিয়ে তিনি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন এই জায়গায় তেলাওয়াত করেছিলেন, আ'বুদু মা তা'বুদুন। হে কাফেররা, তোমরা জেনে রাখো, তোমরা যার ইবাদত করো আমরাও তার ইবাদত করি, আমিও তার ইবাদত করি। এটা শুধুমাত্র পড়েছিলেন যেহেতু নেশা কাটেনি। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা নাজিল করেছেন, সতর্ক করে দিয়েছেন। যদিও তখন পর্যন্ত নেশাকে হারাম করা হয়নি, মদকে হারাম করা হয়নি, কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় নামাজ যেন আদায় না করা হয় তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অনেক সাহাবাই কেরাম যারা সচেতন ছিলেন, যাদের মধ্যে আল্লাহ পাকের ভয় অনেক বেশি ছিল, তারা এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে নেশাকে চিরতরে বিদায় করে দিলেন, আর কখনো মদ পান করেননি। যেটা পান করে নামাজ আদায় করা যাবে না, নিঃসন্দেহে আল্লাহ পাকের কাছে এটা পছন্দনীয় নয়, তারা তখনই এটাকে ত্যাগ করলেন, এটাকে ছেড়ে দিলেন। অনেক সাহাবাই কেরামদের মধ্যে প্রশ্ন জাগলো, তাহলে কি মদ পান করা বা নেশা দ্রব্য সেবন করা এটা কি নিষেধ বা হারাম? নবীজির কাছে তারা প্রশ্ন করবে এমন অবস্থা তাদের মধ্যে এই আলোচনাগুলো হচ্ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিম। আল্লাহ পাক বলে দিলেন, হে রাসূল, আপনাকে লোকেরা জিজ্ঞেস করবে, আপনার থেকে জানতে চাইবে নেশা, এই মদ, এটা পান করা যাবে কিনা, এটার ব্যাপারে কি সিদ্ধান্ত জানতে চাইবে। আপনি বলুন, এর মধ্যে কিছু উপকার রয়েছে, তবে বেশ কিছু ক্ষতিও রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, উপকারের চাইতে ক্ষতির পরিমাণ অনেক বেশি। উপকারের চাইতে যেহেতু ক্ষতির পরিমাণ অনেক বেশি বলেছেন, এই আয়াত নাজিল হওয়ার পরে আরও বেশ কিছু সাহাবাই কেরাম এই মাদক দ্রব্য সেবনকে সম্পূর্ণ না করে দিলেন, তারা এর থেকে বিরত থাকার চেষ্টা করলেন। তারপরও যেহেতু এখনো পর্যন্ত হারাম করা হয়নি, কিছু সাহাবাই কেরাম বা কিছু মুসলমানদের মধ্যে তখনও পর্যন্ত মাদক সেবনের সে অভ্যাসটা জারি ছিল। তারপরে আরও বেশ কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদককে সম্পূর্ণ হারাম করে শেষ আয়াতটি নাজিল করেছেন, হুররিমাত আলাইকুমুল খামরু, তোমাদের উপরে খমরকে হারাম করা হয়েছে, অর্থাৎ মদকে সম্পূর্ণ হারাম করা হয়েছে। কিছু কিছু সাহাবাই কেরাম ছিলেন যারা হালাল হওয়ার কারণে এটার ব্যবসা করতেন। সিরিয়া থেকে, ইয়ামান থেকে, বিভিন্ন দেশ থেকে তারা উন্নত মানের এই শরাবগুলো তারা নিয়ে আসতেন ব্যবসার উদ্দেশ্যে। যখন এই আয়াত নাজিল হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে জায়গায় জায়গায় প্রেরণ করলেন যে তোমরা এই এলান করে দাও। চতুর্দিকে সাহাবাই কেরাম এলান করেছিল। প্রতিমধ্যে যারা দূর দেশ থেকে মদ নিয়ে আসছিল ব্যবসার জন্য, আল্লাহ পাক হারাম করেছেন এই ঘোষণা শুনে রাস্তার মধ্যে বড় বড় মটকা তারা ভেঙে রাস্তার মধ্যে মদের জোয়ারকে ভাসিয়ে দিয়েছিল। এভাবে আল্লাহ পাকের এই বিধানকে তারা পালন করেছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, মাদক আজকে এই যুব সমাজকে, তরুণ সমাজকে এক কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। আজকে মাদকের দিকে আমাদের তরুণ সমাজ, যুব সমাজ মারাত্মকভাবে আকৃষ্ট হয়ে যাচ্ছে। বন্ধুদের দ্বারা প্রভাবিত হচ্ছে মাদক সেবনের দিকে, বিজ্ঞাপনের দ্বারা প্রভাবিত হচ্ছে মাদক সেবনের দিকে, এবং একটা ভুল মেসেজ, মাদক সেবনে চিন্তা দূর হয় এবং টেনশন মুক্ত থাকা যায়। একটা ভুল মেসেজ, একটা ভুল তথ্য, এটার কারণেও অনেক তরুণ তরুণী, যুবক যুবতীরা মাদকের দিকে আকৃষ্ট হচ্ছে এবং মাদকাসক্ত কোনো ব্যক্তিকে আদর্শ হিসেবে গ্রহণ করে সে মাদকের প্রতি তার আকৃষ্টতা রয়েছে। এমন ব্যক্তিকে যে আদর্শ হিসাবে গ্রহণ করে, তার দ্বারা প্রভাবিত হয়ে অনেক ছেলেমেয়েরা মাদকের দিকে ঝুঁকে যাচ্ছে। এবং বিশেষ করে অনেকে বর্তমানে যেটা করে, একটু আধুনিক সাজার জন্যে,
স্মার্ট সাজার জন্যে, নিজেকে আধুনিক হিসাবে প্রমাণ করার জন্যে, প্রকাশ করার জন্যে মাদকের দিকে ধাবিত হচ্ছে। অথচ এই মাদকের আসক্তি মানুষের শারীরিক, মানসিক, আর্থিক এবং সামাজিকভাবে এক বিরাট ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। চিকিৎসা বিজ্ঞান বলছে মাদক সেবনে মানুষের মানসিকভাবে বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে, চিন্তা ভাবনা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, ভালো এবং মন্দ চিন্তা করতে পারছে না, উগ্রতা বেড়ে যাচ্ছে, সঠিক সিদ্ধান্ত সে নিতে পারছে না, কর্মচঞ্চলতা এটা দিন দিন তার মধ্যে এটা কমে যাচ্ছে, কাজের প্রতি আগ্রহ এটা দিন দিন লোপ পেতে থাকছে, এবং বিভিন্ন রকমের রোগ ব্যাধি এবং ক্যান্সারের মতো, এইডস রোগের মতো, লিভার কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার মতো বড় বড় রোগের ঝুঁকি কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে এই মাদক সেবনের কারণে। আর শারীরিকভাবে মানসিকভাবে এত ক্ষতি জেনেও আজকে আমাদের এই তরুণ সমাজ এবং যুব সমাজ এটা থেকে ফিরছে না। আর্থিক দিকে যদি চিন্তা করা হয়, একজন মাদক সেবী, মাদকের আসক্তি যার মধ্যে রয়েছে, সে নিজে তো ভালো কামাই করতে পারে না, উপার্জনের প্রতি তার আগ্রহ একেবারেই থাকে না। একদিন কামাই করলে আরও 2-4 দিন 10 দিন বসে বসে সে মাদক সেবন করার চিন্তা করে। পরিবারের অন্যান্য সদস্যদের উপার্জন থেকে কি করে জোর জবরদস্তি করে সেগুলোকে নেওয়া যায়, মা বাবাকে প্রেশার দিয়ে কি করে অর্থ হাসিল করা যায় মাদকের জন্য, একটা ইনজেকশন কেনার জন্য, একটা ট্যাবলেট কেনার জন্য, 1 বোতল মদ কেনার জন্য। মাদকের এই আসক্তি এত মারাত্মক, জীবন চলে যাবে, তারপরে মাদক ছাড়তে পারবে না, নেশাকে ছাড়তে পারবে না, এমন এক পরিস্থিতির দিকে এ মাদক কিন্তু ঠেলে দিচ্ছে। তো এত ক্ষতি জানা সত্ত্বেও আজকে কিন্তু আমরা পারিবারিকভাবে সচেতন নেই। অনেক পরিবারের তরুণ সন্তান, অনেক পরিবারে যুবক সন্তান আজকে মাদকের দিকে আকৃষ্ট হয়ে পড়েছে। একটি ফ্যামিলিতে, একটি পরিবারে মাদকাসক্ত একটি সন্তান এই ফ্যামিলিকে ধ্বংস করার জন্য একেবারে যথেষ্ট। আমরা দেখছি নিউজে, পত্রপত্রিকায় মাদকের টাকা জোগাড় করতে গিয়ে মা বাবাকে মানাতে পারেনি, শেষ পর্যন্ত নিজে কুপিয়ে হত্যা করেছে, বাবাকে মাকে হত্যা করেছে। এই মাদকের টাকা সংগ্রহ করতে গিয়ে ছিনতাইয়ে নেমে পড়েছে, চুরি ডাকাতি এবং মারাত্মক অপরাধের দিকে সে হাত বাড়াচ্ছে শুধুমাত্র এই মাদক ক্রয় করার জন্য, মাদকের প্রতি আকৃষ্ট হওয়ার কারণে। সুতরাং এই মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে, তরুণদেরকে বাঁচাতে হলে সচেতন হতে হবে, পারিবারিকভাবে অনেক বেশি সচেতন হতে হবে। আমার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, কাদের সাথে চলছে, আমাকে লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে, রাষ্ট্রীয়ভাবে এই কাজগুলো করতে হবে, পারিবারিকভাবে এই তত্ত্বাবধানগুলো করতে হবে। যদি আল্লাহ পাকের ভয় যুবকদের হৃদয়ে, তরুণদের হৃদয়ে ফিট করে দেওয়া যায়, তাহলে মাদকের প্রতি সে আকৃষ্ট হবে না, মাদক সেবনের প্রতি সে কখনোই আকৃষ্ট হবে না। এজন্য কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করে আল্লাহ পাকের ভয়কে দিলের মধ্যে কিভাবে ফিট করা যায়, সন্তানদেরকে ইসলাম শেখাতে হবে। অনেক বেশি ওয়াজ নসিহত, দিনী কথাগুলো শোনানোর জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাদকের এই ভয়াল থাবা থেকে আমাদের সকলকে এবং বিশেষ করে আমাদের তরুণ সমাজকে, যুব সমাজকে রক্ষা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মাদক থেকে গোটা পৃথিবীর সকল মুসলমানদেরকে রক্ষা করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।